কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চাইছেন অথবা কলকাতা থেকে ভুটান যেতে চাইছেন, যার জন্য কিন্তু বেস্ট বাস, একমাত্র বাস রয়েছে এই রুবি পরিবহন। নাও এখন বর্তমানে আমাদের বাসের গতিবেগ হচ্ছে 103। আমরা এখন এগিয়ে যাচ্ছি NH 27 বরাবর। আর এই হচ্ছে এনাদের ওয়াশরুম। এই যে খাবার দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করছি, বাট খাবারের টেস্ট ভালো। সামনে রয়েছে গ্রিন লাইন, দেখুন অবস্থাটা একবার দেখুন। ফাইনালি এসে পৌঁছলাম আমরা 8 নম্বর টোল। এদিকে দেখুন বাসটা দেখুন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন রুবি পরিবহনের বাস। মানে আপনারা যদি কলকাতা থেকে দার্জিলিং অথবা আপনারা ভুটান যেতে চাইছেন তাহলে শিলিগুড়ি যেতে পারেন এই বাসে চেপে। এছাড়াও কিন্তু জয়গাঁও যেতে পারেন এই যে বাস রয়েছে রুবি পরিবহনের এই বাসে চেপে। এই বাসে রয়েছে উইথ বায়ো টয়লেট, প্লাস এই বাসে আপনার ডিনার পরিষেবাটাও পাবেন। এসপ্ল্যানেডে রয়েছে যেটাকে বলা হয় বাস পাড়া। আর এই বাস পাড়ার 11 নম্বর কাউন্টার হচ্ছে রুবি পরিবহনের কাউন্টার। অফলাইনে যদি আপনারা টিকিট করতে চাইছেন এক্ষেত্রে এখানে এসে টিকিট করতে পারেন। আর যদি আপনারা নর্মালি অনলাইনে করতে চাইছেন এক্ষেত্রে আরামসে রেড বাস অ্যাপস খুলুন এবং বুকিং করে আপনার ইচ্ছা মতো সিট সিলেক্ট করে বুকিং করে নিতে পারেন। কলকাতা থেকে ভুটান অথবা কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একটি বেস্ট বাস সংস্থা হচ্ছে এই রুবি পরিবহন। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চাইছেন অথবা কলকাতা থেকে ভুটান যেতে চাইছেন, যার জন্য কিন্তু বেস্ট বাস, একমাত্র বাস রয়েছে এই রুবি পরিবহন, যেটি আপনাকে কলকাতা থেকে তুলে নিয়ে একেবারে ভুটান ড্রপ করিয়ে দেবে। মানে আমাদের পশ্চিমবঙ্গে যে জয়গাঁও আপনি পৌঁছে যাবেন এক বাসে চেপে। উইথ ওয়াশরুম রয়েছে, কোনো টেনশন নেই। সন্ধ্যেবেলা স্ন্যাক্স মানে খাওয়ারের ব্যবস্থাও কিন্তু রয়েছে এই বাসে। মানে A to Z সব কিছু পাবেন সন্ধ্যেবেলা বাসে চেপে। সকালের মধ্যে আপনারা গন্তব্যে পৌঁছে যাবেন বেশ দারুণভাবে। মানে ট্রেনে যেতে হলে আপনাকে স্টে করতে হবে, আবার ওখানে পৌঁছাতে হবে, এত হেডেক নেই। বাসে চড়ুন, সকালে আপনার গন্তব্যে পৌঁছে যান। আর কি কি রয়েছে সব কিছুই কিন্তু আপনাদের ডিটেলসে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকে পিলো, ব্ল্যাঙ্কেট, এদিকে চার্জিং ফ্যাসিলিটি রয়েছে, হোল্ডার রয়েছে, এখানে এসি ভেন্ট রয়েছে, রিডিং ল্যাম্প রয়েছে, এদিকে এসি সকেট রয়েছে, এদিকে আপনার ব্যাগপত্র ছোটোখাটো ব্যাগ থাকলে সেটাও রাখতে পারবেন, ওয়াটার বটল রাখতে পারবেন। এছাড়াও দুজন যদি থাকেন, আপনার কাপেল যদি থাকেন, এই যে এদিকে দেখতে পাচ্ছেন অনেক স্পেস রয়েছে, প্রায় অলমোস্ট 2 হাত 2.5 হাত মতো স্পেস রয়েছে। আরামসে দুজন থাকতে পারবেন। এসি কিন্তু প্রচণ্ড চিলভাবে বেরোচ্ছে। এখানে খুব সুন্দরভাবে আপনার লাগেজগুলোকে ক্যারি করতে পারবেন। এদিকেও সেম, বেশ মানে প্রাইভেসি মেনটেন করতে চাইলেও কটন রয়েছে, কোনো টেনশন নেই। আপনারা বেশ দারুণভাবে কিন্তু ভ্রমণ করতে পারবেন। সামনে ওয়াশরুম রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। রুটটা একটু বলে দিই। ফার্স্ট এসপ্ল্যানেড থেকে ছাড়ার টাইম মোটামুটি 5টার দিকে ছাড়বে। রেড বাস অ্যাপসের মধ্যে চেক করবেন ফেয়ার কত কী রয়েছে, যেহেতু ডাইনামিক ফেয়ার কখনো কম কখনো বেশি হয়। রেড বাস অ্যাপস চেক করবেন, রেড বাস অ্যাপসের মাধ্যমে কিন্তু সব কিছু দেখতে পারবেন। এছাড়াও কিন্তু লাইভ লোকেশন ট্র্যাকিং কিন্তু রয়েছে এই বাসে। আর এসপ্ল্যানেড থেকে বাস ছাড়বে, এরপর আপনাদেরকে বারাসাত মধ্যমগ্রাম হয়ে রানাঘাট, আমাদের যে চাকদহ, এগুলো হয়ে কৃষ্ণনগর একটি স্টপেজ হয়। কৃষ্ণনগর স্টপেজের পর ভোরবেলা ডালখোলাতে একটা স্টপেজ, এরপর শিলিগুড়িতে স্টপেজ হয়। মানে শিলিগুড়ি যেতে চাইলেও কিন্তু আপনারা এই বাসে যেতে পারেন। এরপর খুব সুন্দরভাবে ধীরে ধীরে জঙ্গলের মাঝখান দিয়ে আপনারা আপনার গন্তব্য অর্থাৎ বেশ দারুণভাবে জয়গাঁও পৌঁছে যাবেন। কেমন লাগলো বলুন। আর এই বাসে করে ভ্রমণ করছি, সব ডিটেলস নিয়ে আসছে, আরও সব কিছু দেখাচ্ছি, কোনো টেনশন নেই। সন্ধ্যেবেলা কী দিচ্ছে সেগুলোও দেখাচ্ছি, নো টেনশন। এই হচ্ছে আমাদের বাস, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। 2x1 প্রিমিয়াম ক্লাস এসি স্লিপার বাস। এখানে রয়েছে লাগেজ স্পেস। আপনারা যখন আপনাদের লাগেজগুলোকে নিয়ে আসবেন এক্ষেত্রে এখানে খুব সুন্দরভাবে আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন এবং এখান থেকে একটি ট্যাগ দিয়ে দেবে। আর এখানে রয়েছে রুবি পরিবহনের যে মেন কাউন্টার, এখান থেকে আপনারা বেশ দারুণভাবে অফলাইনে বুকিং করতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে লেখা রয়েছে ওম মানি পদ্মা হে ওম, মানে যে ভুটানের, যেটা কিন্তু খুব বেশ দারুণ লাগছে দেখতে। আর এই যে আমাদের বাস পুরো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। আর এই হচ্ছে এনাদের ওয়াশরুম।
ওয়াশরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে। এদিকে বাথরুম করার জায়গা রয়েছে, আর এদিকে একটি বেসিন রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে নিট অ্যান্ড ক্লিন একটি মিরর রয়েছে। এই হচ্ছে এনাদের ওয়াশরুম, যেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সত্যি কথা বলতে বেশ দারুণ। মোটামুটি আপনারা যখন ভ্রমণ করবেন, ভ্রমণের মধ্যে বায়ো টয়লেটটা কিন্তু খুবই দরকার, আর যেটা কিন্তু এই বাস সংস্থা প্রোভাইড করছেন। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর অলমোস্ট আমাদেরও টাইম হয়ে গেছে, কারণ ডিপার্চার টাইম হচ্ছে ঠিক 5টা। আর ঠিক 11 নম্বর যে কাউন্টার রয়েছে, সেই কাউন্টারের সামনে থেকেই এই বাস ছাড়বে। আর মেট্রোর যে গেট, 7 নম্বর গেটের কাছেই রয়েছে এনাদের কাউন্টার। মোটামুটি বাসে ফার্স্ট এন্ট্রি নিলে এই হচ্ছে বাসের খুব সুন্দর একটি কেবিন, যেখানে দাদা বসে রয়েছে। দাদা ভালো আছো তো? কি নাম তোমার? সুখের মজুমদার। যাই হোক, দাদাই আজকে আমাদেরকে নিয়ে যাবে আমাদের মূল গন্তব্যে। মোটামুটি আমরা জয়গাঁও কখন পৌঁছাবো? জায়গা আমাদের টাইম হচ্ছে 10:30। 10:30? 10:30। আচ্ছা, শিলিগুড়ি? শিলিগুড়ি 6টা। 6টা। হ্যাঁ। আর বলছি, মোটামুটি তোমার কত বছরের অভিজ্ঞতা আছে? আমার 1 বছর পর খানিক। আচ্ছা, মানে নতুন তুমি, তাই তো? আচ্ছা, যাই হোক, আমরা এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। আর মোটামুটি তুমি মিডনাইট অবধি যাবে, এরপর আরেকজন আছে। আচ্ছা, দাদা ভালো আছো তো? আচ্ছা, সেকেন্ড ক্যাপ্টেন, তাই তো? যাই হোক, এভাবে আমরা বেশ দারুণভাবে আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। আর ভেতরে কিন্তু বেশ দেখতে পাচ্ছি আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, রাইট টাইমে আমরা বেরিয়ে পড়েছি একেবারে আমাদের সিটি অফ জয় কলকাতা ছেড়ে। এদিকে দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন দেখতে পাচ্ছি, বেশ দারুণ। এই বর্ষাকে বিদায় জানিয়ে বর্ষার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর পাশে দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডে এয়ারপোর্ট। জাস্ট ভ্রমণটা শুরু হলো, আর শুরু হওয়া মাত্রই কমপ্লিমেন্টারি একটা ওয়াটার বটল রয়েছে। থ্যাংক ইউ দাদা। এখন টাইম 9:35। আমি এখন আছি বর্তমানে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, আর এখানে এসে নিলাম একটা চা। এখানে চাইলে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়া করার বেশ দারুণ জায়গা রয়েছে। আর ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, চলুন উঠে পড়বো বাসে। এরপর রাতের ডিনারটা বাসে রয়েছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। এদিকে জিরা রাইস রয়েছে, আর তার সঙ্গে চিলি চিকেন রয়েছে। এগুলো খাওয়া দাওয়া করলেই বাস আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। আর বাস এখন একটু সাইডে করে দাঁড় করিয়েছে। জাস্ট কিছুক্ষণ আগে আমরা কৃষ্ণনগরে যে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার ফেমাস একটি জায়গা, সেটা অতিক্রম করলাম এবং ওখান থেকে জাস্ট চা আমরা পান করলাম। আর এখন ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। মোটামুটি সত্যি কথা বলতে জাস্ট এতটা জার্নি করলাম, জার্নি এখনও পর্যন্ত দারুণ কমফোর্টেবল, মোটামুটি নো কমপ্লেন, ঠিক আছে। আর 6 ফুট লম্বা যদি কেউ থেকে থাকেন, আরামসে আপনারা থাকতে পারবেন। যা বুঝলাম এটার লং ডিস্টেন্স হচ্ছে 6 ফুট, ঠিক আছে। মোটামুটি ওভারঅল জার্নি অভিজ্ঞতা গুড। এবার ফুড কোয়ালিটি কেমন সেটাই আপনাদেরকে জানিয়ে। এই যে খাবার দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করছি, বাট খাবারের টেস্ট ভালো। এটাই বলবো, কোয়ান্টিটি যদি একটু বাড়ানো হতো বেশ ভালো হতো। জিরা রাইস, তার সঙ্গে পনির একটা আইটেম, এখানে চিকেন আইটেম থাকলে হয়তো আর একটু বেস্ট হতো। মানে ওই আমাদের বাঙালির কখনো মন ভরে না, এরকম একটা ব্যাপার আর কি। স্যালাড রয়েছে, খাবার নো ডাউট গরম রয়েছে, কমফোর্টেবল, মানে ভালো খাবার। সামনে হচ্ছে বহরমপুর বাইপাস, সেটা একটু দেখাবো তোমাদেরকে। তারপরে এগিয়ে যাবো ধীরে ধীরে আমরা এই NH-12 ধরে। আমরা মুর্শিদাবাদের আগে রেল লাইন অতিক্রম করছি, ওই দূরে দেখা যাচ্ছে ভাপ্তা রেল স্টেশন, আর তার আগেই হচ্ছে এই রেল গেট, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছি ট্রেন আসছে, বাট অল্পের জন্য রেল গেটটা পড়লো না, ঠিক আছে। আর উপর দিয়ে ওভারব্রিজে এখনো কাজ চলছে। সময় অলমোস্ট 11:30 হয়ে গেছে। আমরা ফাইনালি এসে পৌঁছালাম বহরমপুর শিবপুর টোল। আর আমাদের ভ্রমণে এটি হচ্ছে 3য় নাম্বার টোল। চলো ফাইনালি কমপ্লিট। আমরা ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছি বহরমপুর বাইপাস ধরে।
মোটামুটি রোড কন্ডিশন ঠিকঠাকই রয়েছে। এদিকে দাদা ড্রাইভ করছে। রাতের বেলায় বাস জার্নি বেশ দারুণ। আর মোটামুটি বাসও ছুটে চলেছে। মোটামুটি 80 কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। এরপর এখান থেকে জাস্ট সামনে যাব, কিছুটা রাস্তা অতিক্রম করার পরেই সেই ধরতে হবে আমাদেরকে NH-27, অর্থাৎ পূর্ণিয়া রোড। মোটামুটি এদিকে রাস্তা বেশ ভালোই রয়েছে। আর সেভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। আর যেটা বললেই চলে, এই যে এই সমস্ত যে বাসগুলো রয়েছে না, এই বাসগুলো সবসময় ছোট গাড়ির থেকেও প্রাইভেটে আমাদের বেশি থাকে স্পিড ড্রাইভার থাকে। আমরা ফাইনালি এসে পৌঁছলাম আরো একটি টোল। এটা হচ্ছে আমাদের 4 নম্বর টোল, চাঁদের মোড় টোল। আমাদের সামনে রয়েছে আয়রন ব্রিজ। নিচে হচ্ছে ভাগীরথী রিভার, আর এর উপরে হচ্ছে এই আয়রন ব্রিজ। জাস্ট ওভারটেক করলাম। নাম এখন বর্তমানে আমাদের বাসের গতিবেগ হচ্ছে 103। আমরা এখন এগিয়ে যাচ্ছি NH-27 বরাবর, আর এটাই হচ্ছে আমাদের NH-12। ফাইনালি আমরা অতিক্রম করছি ফারাক্কা ব্যারেজ। আর এদিকে হচ্ছে আমাদের সেই পুরনো রোড, আর ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে হচ্ছে নতুন রোড। বাট ওটা হচ্ছে আসার সময়, এটা হচ্ছে যাওয়ার সময়, ঠিক আছে। এখন ডোর টাইম 1:08। আমরা যখন এই ছোট গাড়িতে ট্রাভেল করি তখন মনে হয় যে এই গাড়ির স্পিড বেশি, বাট যখন এরকম ভলভো আশেপাশে থাকে না, তখন ওই ছোট গাড়িগুলো এর কাছে বাচ্চা হয়ে যায়। ভাই শুভ সকাল। যা সকালটা হলো, ভিতরে আর বসে থাকতে পারলাম না, একেবারে সরাসরি চলে আসলাম কেবিনে। আর এখান থেকে দেখতে পাচ্ছি মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই পরিবেশটা, নর্থ বেঙ্গলের পরিবেশটা এখন কি রকম রয়েছে সেটাই এক ঝলক দেখাচ্ছি আপনাদেরকে। সামনে রয়েছে গ্রিন লাইন, দেখুন অবস্থাটা একবার দেখুন। ফাইনালি এসে পৌঁছলাম আমরা 8 নম্বর টোল। এদিকে দেখুন বাসটা দেখুন, ঘোষপুকুর টোল। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি শেষ টোল।
পুরোপুরি নর্থ বেঙ্গলে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর দুদিকে পুরোপুরি চায়ের বাগান রয়েছে, যার মাঝখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা মোটামুটি আমাদের ভ্রমণটা শেষ করলাম। বেশ দারুণভাবে আমাদের এই বাস জার্নি ছিল, কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। মোটামুটি ওভারঅল জার্নি অভিজ্ঞতা যদি বলি, বেশ দারুণ ছিল, মোটামুটি কমফোর্টেবল ছিল, রাতে ডিনারও ছিল, বায়ো টয়লেট, মোটামুটি ওভারঅল অভিজ্ঞতা বেশ দারুণ। তো চাইলে আপনারা বুকিং করতে পারেন, এর জন্য চেক করতে হবে রেড বাস অ্যাপস। আর আজকে আমাদের একটা ট্যুর চলছে, এই ট্যুর নিয়ে ডিটেলস নিয়ে একটা ভিডিও আসবে, অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। দার্জিলিংয়ে একেবারে অল্প খরচে যদি আপনারা ট্যুর করতে চাইছেন 2 রাত্রি 3 দিনের, তাহলে অবশ্যই ও ভিডিওটি দেখুন, আশা করব হতাশ হবেন না। তো এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।